আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আপনাদের দেখানোর চেষ্টা করব মালচিং পদ্ধতিতে কোনো কিছু চাষ করলে কিভাবে ড্রেনের ঘাস পরিষ্কার করতে হয়। আর এই পুরো বিষয়টি দেখানোর জন্য আপনাদের সাথে থাকছি আমি মোহাম্মদ রবিউল ইসলাম শান্ত। এর পূর্বের ভিডিওতে আপনাদের আমি দেখিয়েছিলাম যে ড্রেনে কি পরিমাণ ঘাস হয়েছে আমার জমিতে। আজকে আমি এগুলোই পরিষ্কার করব, পাশাপাশি আপনাদের দেখানোর চেষ্টা করব আপনারাও কিভাবে ড্রেনের ঘাস পরিষ্কার করবেন। মালচিং পদ্ধতিতে এক একজন এক একভাবে ড্রেনের ঘাস পরিষ্কার করে। আমার কাছে সাধারণত দুইটি পদ্ধতি সবচেয়ে বেশি ভালো লাগে। আজকের ভিডিওতে আপনাদের প্রথম পদ্ধতিটি দেখানোর চেষ্টা করব, আর পরবর্তী ভিডিওতে আপনাদের দ্বিতীয় পদ্ধতিতে কিভাবে ড্রেনের ঘাস পরিষ্কার করবেন সেটি দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ। আজকে আমি মরিচ ক্ষেতের ঘাস পরিষ্কার করার জন্য একটি ছেনি ও একটি বালতি নিয়ে এসেছি। বালতি নিলে যে সুবিধাটি হয় তা হলো বালতি খুব সহজেই ড্রেনে রাখা যায় আর ঘাসগুলো একবারে পরিষ্কার হয়ে যায়, দ্বিতীয়বার আর কোনো কাজ থাকে না। আপনারা চাইলে ঘাস তুলে পেছনেও রাখতে পারেন, এতে পরবর্তীতে আবার ঘাস বাছতে হবে, এটা যার যেভাবে ইচ্ছা সে সেভাবে করে। আমার কাছে বালতি নিয়ে ঘাস পরিষ্কার করলেই সবচেয়ে বেশি সুবিধা হয়। আর ছেনি দিয়ে আপনারা কিভাবে ঘাস তুলবেন এটি আসলে বলে দেওয়ার কিছু নেই, আপনারা ভিডিওটি ভালোভাবে দেখলেই বুঝতে পারবেন আমি কিভাবে ঘাস তুলতেছি। ঘাস তোলার সময় শুধু লক্ষ্য রাখবেন ছেনি বেজে যেন মালচিং পেপারটি ছিঁড়ে না যায়। আর কামলা নিয়ে যদি আপনারা কাজ করান তাহলে অবশ্যই জমিতে আপনাকে সাথে থাকতে হবে, তা না হলে কিন্তু মালচিং পেপার ছিঁড়ে সর্বনাশ করে ফেলবে। যাই হোক, আমার এই জমির ঘাস তোলা হয়ে গেলে আমি এই জমিতে পানি সেচ দিয়ে সার দিয়ে দিব। মালচিং পদ্ধতিতে পানি সেচ দেওয়া নিয়ে অলরেডি একটা ভিডিও এই চ্যানেলে দেওয়া আছে, আপনি যদি সেটি না দেখে থাকেন তাহলে এই ভিডিওটি শেষ করার পর সেটি দেখে নেবেন। আমি এই ভিডিওর ডেসক্রিপশনে সেই ভিডিওর লিঙ্ক দিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। আর সার দেওয়ার সময় আমি কি সার দেই এবং কতটুকু পরিমাণে দেই তা তো পরবর্তী ভিডিওতে আপনারা দেখতেই পারবেন। আসুন এখন জেনে নেই ঘাস পরিষ্কার না করলে কি সমস্যা হবে সেটি। আপনারা অনেকে ভাবতে পারেন গাছ হচ্ছে বেডে, তাহলে ড্রেনের ঘাস পরিষ্কার করে লাভ কি? বেডে গাছের গোড়ায় তো কোনো ঘাস নেই, তাহলে অহেতুক ফাও কেন পরিশ্রম করতে যাব? আপনার কথায় যুক্তি আছে কিন্তু ভিত্তি নেই, কারণ প্রথম আমিও এটি ভেবেছিলাম। আসুন তাহলে কারণটি জেনে নেই। অবশ্য আমি না বললেও আপনি কারণটি বুঝতে পারবেন, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে যাবে। আগাছা পরিষ্কার করার প্রথম কারণ হলো আগাছা হচ্ছে পোকামাকড় ও কীটপতঙ্গের আবাসস্থল। বিশেষ করে লেদা পোকা দিনের বেলায় এই ঘাসের মধ্যে লুকিয়ে থাকে আর রাত্রিবেলা গাছের পাতা খেয়ে সর্বনাশ করে ফেলে। দ্বিতীয় কারণ হলো আপনি যদি আগাছা পরিষ্কার না করে জমিতে পানি দেন তাহলে পানি দেওয়ার কয়েকদিনের মধ্যেই দেখতে পারবেন আপনার জমির আগাছা মূল গাছের চাইতেও অনেক বেশি বড় হয়ে গেছে। আগাছা পরিষ্কার করার 3 নম্বর যে কারণ তা হলো আপনি যদি আগাছা পরিষ্কার না করে গাছের জন্য ড্রেনে কোনো খাদ্য বা সার দেন তাহলে সেগুলো কোনো কাজেই আসবে না। অর্থাৎ গাছের জন্য দেওয়া খাদ্য ও সার আগাছাই খেয়ে মোটা তাজা হয়ে উঠবে। আর এসব কারণেই জমির ড্রেন ও গাছের গোড়া সবসময় আগাছা মুক্ত ও পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে।